নরসিংদীতে বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নরসিংদীর শিবপুরের ইটাখলার মোড়ে, ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশের একটি মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ জনসমাগম কিন্তু হয়েছে। আমরা এখানে দুপুর থেকেই ছিলাম। দুপুরের পর থেকেই কিন্তু দলে দলে মিছিল মানুষ এখানে আসতে শুরু করে এবং দুপুর যত বিকেলের দিকে গড়িয়েছে তত কিন্তু জনসমাগম বেড়েছে। আমরা এমনটাই দেখতে পেয়েছি। মানুষের উচ্ছ্বাস, মানুষের যে দীর্ঘ 17 বছরের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার দাবি নিয়ে, সে আকাঙ্ক্ষার ভাষা নিয়ে তারা এখানে এসেছেন। এখানে আমরা এখন যদিও দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা, এখনো পর্যন্ত কিন্তু মঞ্চে নেতাকর্মীরা রয়েছেন, নরসিংদী জেলা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, এখানে উপজেলা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, এছাড়া শিবপুর পৌরসভা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। আমার কথা হয়েছে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহির সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বিএনপির নেতাকর্মীদেরকে আদৌ উজ্জীবিত করার জন্যই মূলত এই আয়োজন এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা আসলে কাজ করছেন। আমি একটু কথা বলতে চাই, এখানে বেশ কয়েকজন কর্মী সমর্থক রয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে অনেক বছর পরে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করছেন, সমাবেশ করছেন, কেমন লাগছে? এছাড়া সম্প্রতি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় নাশকতা করার চেষ্টা করছে, সেটিকে কিভাবে দেখছেন? আমরা 17 বছর নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমরা এখন শান্তিপূর্ণ নির্বাচন চাই, যাতে আমরা সুশীল সমাজ ভোট দিতে পারি। এই উপলক্ষে আমরা সবাই ব্যর্থ করছি। ভোট হরণ করে এককভাবে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। তো আমরা যারা ছাত্র জনতার গণউত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে এ দেশ থেকে তাড়ানো হয়েছে, আমরা এখন চাই যে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠন করার জন্য। সেই উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন, এই সভা। আজকে আসলে আমাকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ স্বাধীন ছিল, কিন্তু মধ্যবর্তী 17 বছর আওয়ামী দুঃশাসনে এদেশের মানুষ তার বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারে নাই। তারা কোনো মিটিং মিছিল করতে পারে নাই। আওয়ামী বিরোধী হইলেই তারা রাজাকার, তারা আলবদর, এই যে ট্যাগ লাগিয়ে দিয়ে তারা এই দেশের ডামি নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের ক্ষমতাকে চিরস্থায়ী করার যে প্রক্রিয়া করেছিল, আল্লাহর রহমতে এই দেশের সাধারণ জনগণ এক হয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে গদিহারা করেছে, তাদের শাসনের অবসান ঘটিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে নতুন একটি রাষ্ট্র চাচ্ছেন, দীর্ঘ বছরের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল আগামীতে নতুন একটি সুন্দর সাম্যের একটি রাষ্ট্র সকলেই চাচ্ছেন। এখানকার বিএনপির নেতাকর্মীরা এমনটি জানিয়েছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।